সম্মানিত বিচারককে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় বিচারকের কাছে আমি দুটি ছোট্ট অভিযোগ দিয়ে আমার বিতর্কটি শুরু করব। প্রথম অভিযোগটি হচ্ছে এটি নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা হবে, অর্থাৎ তারা মনে করেন যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপে সেটা একটি বিতর্কিত বিষয়। সেখানে আমার প্রথম প্রশ্নটি থাকে, কারণ একটি ধ্রুব সত্য নিয়ে কখনো বিতর্কই হতে পারে না। দ্বিতীয় যে ছোট্ট অভিযোগটি সম্মানিত বিচারকের কাছে আমার, সেটি হচ্ছে একটি বিশ্বকাপে যেহেতু 32টি দল খেলে, ধরে নিচ্ছে যে কিছু ভালো দল থাকতেই পারে, তাহলে কারা সেরা, আর্জেন্টিনা সেরা নাকি অন্য গুটি কয়েক দল সেরা, সেটি নিয়েও একটা বিতর্ক হতে পারে। কিন্তু এসে যখন আমরা দেখতে হয় যে ব্রাজিলের সমর্থকরা আমাদের সামনে, তখন আমাদের খুব খারাপ লাগে জিনিসটি। কারণ আমরা ফ্রান্সের সাথে বিতর্ক করতে পারতাম, কারণ তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল, যাদের সাথে আমরা মাত্র 4-3 গোলের ব্যবধান হারি। আমরা জার্মানির সাথে বিতর্ক করতে পারতাম, যাদের সাথে 120 মিনিটের খেলা আমরা একটি গোল খেয়ে হারি। আমরা চাইলে স্পেনের সাথে বিতর্ক করছিলাম, যারা চমৎকার 2010 চ্যাম্পিয়ন। তা না হয়ে আমাদের সাথে এমন একটি দলের বিতর্ক করতে হচ্ছে যারা কিনা কোনো একটি বিশ্বকাপে, খুব সম্প্রতি একটি বিশ্বকাপে 90-180 মিনিটের খেলায় 10টি গোল খেয়েছে। প্রশ্নটি হচ্ছে, আপনি যখন 10টি গোল খাওয়ার মতো টিমের সাথে বিতর্ক করতে হয়, সেটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। কারণ আমরা 90 মিনিটে, 120 মিনিটে যে টিমের সাথে একটি মাত্র গোল খাই, তারা যখন সেই একই টিমের সাথে, জার্মানির সাথে 90 মিনিটে 7 গোল খায় এবং তারা বিতর্ক করতে আসে যে আজকের বিশ্বকাপে আমরাই সেরা, আমরা মনে করি এই জিনিসটা সব হয় না। তাদের ছোট্ট প্রথম বক্তার কিছু ছোট ছোট যুক্তি খণ্ডন দিয়ে শুরু করি। দেখুন, আজকের যে বিতর্কটি হচ্ছে আপনাদের সাথে আমাদের বিষয়টি ছিল এবারের বিশ্বকাপে আমরাই সেরা। আমরা এসে আপনাদেরকে প্রশ্ন করলাম যে আপনার নাম কি, বললেন আমার বাবার নাম তো এটা, আপনার রেজাল্ট কি, আমার বাপ তো হচ্ছে একদম ফার্স্ট ডিভিশন ফার্স্ট ছিল, কিন্তু আমরা জানতেও চাইনি। তর্কের বিষয়টি হচ্ছে এবারের বিশ্বকাপে কে সেরা। আপনারা 5 বার বিশ্বকাপ জিতেছেন, 10 বার বিশ্বকাপ জিতেছেন, কোনো সমস্যা নেই। আপনারা 20 বার জিতেন, 50 বার জিতেন, আপনারা যদি 50টা স্টার লাগাতে চান, খুশি লাগান, কোনো সমস্যা নেই। এবারের বিশ্বকাপে কেন আপনারা ভালো, সেই জিনিসটা আপনারা বলতেই পারেননি। আমরা দেখাবো যে কেন আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে সবচেয়ে বেশি পরিমাণে দাবিদার। তাদের প্রথম বক্তা এসে বললেন অনেকের কথা, তিনি বলেন যে বলিভিয়ার সাথে 6 গোল খেয়েছে নাকি আর্জেন্টিনা, সেটা নিয়ে আমাদের লজ্জা পাওয়া উচিত। প্রশ্নটি হচ্ছে, বলিভিয়ার সাথে আমরা একটি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে গোল খেয়ে নিই, যখন সারা পৃথিবীর মানুষ সবাই আর্জেন্টিনার এই ধরনের অপমান দেখেছে। একটি ছোট গল্প বলি সম্মানিত বিচারককে এ ব্যাপারে, যে একটি ছেলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে বাসায়, জিজ্ঞেস করলো যে তুই দৌড়াচ্ছিস কেন, বাসায় যাচ্ছে, সমস্যা কি? বললো আর বলবেন না, বাজারে ধরে আমার বাবাকে দেখুন জুতা পিটা করছে, আমি কোনো মধ্যে মান সম্মানটা নিয়ে চলে এসেছি। প্রশ্নটি হচ্ছে, যখন আপনারা এভাবে একদম খোলা ময়দানে বিশ্বকাপের সেমিফাইনালের মতো একটি খেলায় 7 গোল খাওয়ার পর আপনারা নির্লজ্জার মতো দাবি করেন যে আমরা জার্মানির সাথে বিতর্ক করতে চাই, তখন আমরা মনে করি যে সেই বিতর্কটি করার কোনো যোগ্যতাটি আপনারা রাখেন না। আপনারা এসে বললেন যে জোর করে আর্জেন্টিনা বিভিন্ন সময় বিশ্বকাপ জিতেছে, চুরি করে, চামারি করে বিভিন্নভাবে জেতার চেষ্টা করেছে। প্রশ্ন হচ্ছে, সেটি দেখার দায়িত্ব আমাদের না, আর্জেন্টিনা কিভাবে জিতেছে। আর আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন দল হারলে বলে আম্পায়ারকে টাকা দিয়েছে, রেফারিকে টাকা দিয়েছে। এগুলো হচ্ছে আসলে অজুহাত। আপনাদের যে 3টি হাত আছে, ডান হাত বাম হাতের পাশাপাশি অজুহাত আছে, এবং সেই জিনিসটি দিয়ে যে আপনারা আর্জেন্টিনার যে জয়কে বারবার ক্ষুণ্ণ করতেছে, সেটা আপনাদের অনেক পুরাতন অভিজ্ঞতা। কিছুদিন আগেই তো আপনাদেরকে কোপা আমেরিকা আপনাদের ঘরের মাঠে গিয়ে যেভাবে হারিয়ে দিয়ে আসলাম, আপনাদের মার্কানা স্টেডিয়ামের যে 70 বছর আপনারা কোনো ধরনের ফাইনাল হারেননি, সেই রেকর্ডটিকে পর্যন্ত আমরা ফিরিয়ে দিয়ে আসলাম। তারপরেও আর্জেন্টিনার সাথে ব্রাজিল কিভাবে তুলনা দেয়, সেটি হচ্ছে প্রশ্ন থেকে যায়। মাননীয় বিচারক, আমি যখন খুব ছোট ছিলাম, আমার বয়স তখন 2006 সালে, ক্লাস 3-তে আমি পড়ি। তখন যখন ক্লাস 3-তে পড়ি, তখন আমি প্রথমে একটি শব্দ শুনি যে মিশন হেক্সা। আমি তো ছোট ছেলে, বুঝলাম না মিশন হেক্সা জিনিসটা কি। সেই বছর আমার আর মিশন হেক্সা শব্দটার মানে যাওয়া হলো না। তারপরে 4 বছর পর 2010 সালে যখন আমি ক্লাস 7-এ পড়ি, আমি আবারও শুনলাম এবার তো মিশন হেক্সাটা হবেই। আমি আবারও আমার সরল মনে প্রশ্ন জাগলো, মিশন হেক্সাটা কি হতে পারে। সেই প্রশ্নের উত্তর আমি সেই 2010 সালেও পাইনি। 2014 সালে যখন আমি ক্লাস 10-এ নতুন এসএসসি পরীক্ষা দিই, আবারও শুনতে পাই নতুন সরগোল যে এবার মিশন হেক্সা কিন্তু ঘরে আসছে। আমার আবারও প্রশ্ন, মিশন হেক্সাটা কি? কোনো উত্তর নেই। 2018 সালের বিশ্বকাপের আগে যখন আমি সেই ক্লাস 3-তে পড়া ছোট্ট আমি যখন মিশন হেক্সা শুনেছিলাম, সেই আমি যখন কলেজে গিয়ে সায়েন্স নেওয়ার পর জানতে পারি যে হেক্সা হচ্ছে 6, আমি যখন জৈব রসায়নের শব্দটি পড়ি, তখন বুঝতে পারি আচ্ছা, সেই ছোটবেলা থেকে আমি তাদের 6 নাম্বার বিশ্বকাপের কথাই শুনে আসছি। কিন্তু সেই বিশ্বকাপ দেখতে দেখতে আমি আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাস্টার্স উপরে বিতর্ক করছি, কিন্তু সেই মিশন হেক্সা আমার দেখা হয়নি। আজকে 2022 সালে এসেও যখন তারা বারবার করে মিশন হেক্সার কথা বলেন, আমার সম্ভাব্য, আমার সামনে পিএইচডি শেষ হয়ে যাবে, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তারপর হয়তো সেই বুড়ো বয়সে একটি অনুরোধ থাকবে, আমি মৃত্যুর আগে আপনাদের মিশন হেক্সার সফলতাকে দেখে যেতে চাই। কারণ যে ছোটবেলা থেকে যে মিশন হেক্সা আমার নিজেরই স্বপ্ন, মাননীয় সম্মানিত বিচারক, আমি নিজের স্বপ্ন দেখে একদিন আমি মিশন হেক্সা দেখবো, দেখে মৃত্যুবরণ করবো, এবং আমার কবরে বড় করে লেখা থাকবে যে কামরুল ইসলাম মারা গিয়েছিল মিশন হেক্সা দেখার পরেই। তার সেই আনন্দস্থির কারণে আজকে তার মৃত্যুতে আমি চাই
এমন একটি পৃথিবীতে এমন একটি পরিস্থিতিতে মারা যাবে যেখানে দেখতে পাবো ব্রাজিল একটি মিশন ফিক্সা জয়লাভ করেছে। যদিও আমি জানি না আমার স্বপ্নটা কতটুকু সফল হবে, আশা করি যদি ব্রাজিল এই বিশ্বকাপে কিছুটা ভালো করার চেষ্টা করে হয়তো একটি সম্ভাবনা দেখা যেতে পারে। বিতর্কের বিষয়ে আসি যে আপনি যদি দলের খেলোয়াড়দের দিকে তাকান, আপনাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, নেইমারের কথা বললেন আপনারা, আপনাদের আরো অনেক ভালো ভালো এলিসনের কথা